প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কিন্তু আমার সব ননদদের দাওয়াত দিই। হুজুরদের নিয়ে কিছু গরিবদের নিয়ে আমি ছোট একটা আয়োজন করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ননদদেরকে বলছিলাম যে সকালে এসে নাস্তা করতে, তাই আমি বেশি করে খিচুড়ি রান্না করছি, সালাদ ভর্তা, এখানে বেগুন ভাজি বানিয়ে রাখছি যাতে তারা সকাল সকাল এসে নাস্তাটা করতে পারে। যেহেতু একটু মোটামুটি ভালোই অনুষ্ঠান হয় আর কি, তো ওই ক্ষেত্রে আমি একা হাতে এত কিছু সামলাতে পারবো না বলে তাদেরকে খুব সকালেই আসতে বলি। তো এই তো আমার খিচুড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর আমার ননদরা আসতে একটু লেট হয়েছে, তাই আমি তাদের জন্য হটপট ভরে খিচুড়ি রেখে দিছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তাড়াতাড়ি রান্নার কাজে, কারণ একটু বেশি রান্না আর মাটির চুলায় যেহেতু রান্না করব তো লেট হবে। এই জন্যে কিন্তু আমি মাংস ভিজিয়ে রাখছিলাম রাত্রেই, আর এখানে ডিম সেদ্ধ করছি, মাছ টাছ সব কিছু একা হাতেই ফার্স্টে রেডি করে নিছি। আর আমার ননদরা একটু পরে আসছে, তারপরে সবাই হাতে হাতে সব কাজ করে দিছে আর কি। তো এই তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে রাখছি, আর এইখানে আমি আগে থেকে ডাল বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি। ডালটা হয়ে গেছে, এখন ডালটা ভালো মতো বাগার করে নিলাম ডিম সিদ্ধ করে। আর এই তো ডিমগুলো ভাজাও হয়ে গেছে। যতগুলো ডিম দেখছেন এই ডিমের পরে কিন্তু আমি আরও কিছু ডিম ভাজছিলাম যেগুলো ভিডিওতে মানে ওঠানো হয় নাই। যাই হোক, ডিম আর এইখানে পটল ছিল সেইগুলো আমি মশলা দিয়ে দিলাম। আর এইখানে দেখেন আমি মাছের ভাপা করছি। অনেকেই কিন্তু মাছ মাংস ঈদের পর থেকে মানে বিশেষ করে মাংস খেয়ে একেবারে মাংসের উপরে লোভ নাই, তাই আমি ছাদ থেকে পুঁই শাক এনে মাছের ভাপারা করছিলাম। আর মাংসটা হাতে মাখিয়ে রান্না করছি, যেহেতু এখানে অনেক মাংস ছিল, হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো হবে। তারপর আমি সালাদ তো কাটলাম, আর এই যে দেখেন আমার ননদরা আস্তে আস্তে আসা শুরু করে দিছে। ননদদের আমি দাওয়াত দিছি, তো তারা কিন্তু একেবারে খালি হাতে আসে নাই। সব ননদরাই কিন্তু অনেক খাবার দাবার নিয়ে আসছে, আর এইটা কিন্তু আমার ননদ জামাইয়ের ভালোবাসা আর কি। তো আমার ৫ নম্বর ননদ জামাই যখনই আমার বাড়িতে আসে তখন কিন্তু আমার জন্য পান নিয়ে আসে, আমি কিন্তু পান খাই আর কি। আর এই যে দেখেন আমার ৬ নম্বর ননদ এসেই কাজে লেগে গেছে, সে কিন্তু অনেকগুলো প্লেট শোকেস থেকে বের করে ধুয়ে নিল, কারণ হইতেছে অনেক মানুষ খাবে, তাই আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতেছে। আর রান্নাবান্না শেষ করে আমি সব কিছু ঘরে নিয়ে আসছি, সব একটু ভিডিও করে নিলাম যে আজকের আয়োজন কী ছিল। গরুর মাংস, পাতলা ডাল, ডিম ভুনা, মাছ। আর আমি কিন্তু তাদের জন্য পায়েস রান্না করি নাই, কারণ আমার ননদের জামাই বলছিল যে দই আনবে, তাই সে দইও নিয়ে আসছিল। আর এখানে কিন্তু অনেক ভাত রান্না করছি, আমি পোলাও রান্না করি নাই, কারণ সবাই বলছিল যে পোলাও খাবো না, আমরা সাদা ভাত খাবো আর কি। তো এই তো সব কিছুই কিন্তু রেডি করে আমি একটু একটু করে ভিডিও নিয়েছিলাম কে কে আসছিলো এখানে। এটা আমার ৭ নম্বর ননদ, আর এটা হইতেছে আমার ৮ নম্বর ননদ, মানে সবার ছোটো আর কি, সবাই মাশাল্লাহ বলবেন। এটা হইতেছে ননদের মেয়ে, মানে কেউ ক্যামেরা আসতে চায় না, তো সবাই কিন্তু ক্যামেরার পিছনেই আছে। আমি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছিলাম। যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাদেরকে আগে খাবার দিয়ে দিয়েছিলাম কারণ ওরা একটু ডিস্টার্ব করবে সেই জন্যে। আর মসজিদ থেকে কিন্তু হুজুরও চলে আসছে, এই তো মুরব্বীরা আর হুজুররা কিন্তু বসে মিলাদ পড়ছিল। এখানে আমার শ্বশুর ছিল, ননদের শ্বশুর ছিল, আরও ছিল ফুপা শ্বশুর ছিল, আর হুজুররা ছিল, আমার ননদের হাজব্যান্ডটা ছিল। আর এই তো ফ্রিজে কিন্তু দই এনে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু অনেক গরম আর দই বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। আর এই যে এটা কিন্তু আমার চাচা শ্বশুর আর কি, সেও আসছিল, মানে সবাইকে আমরা দাওয়াত দিয়েছিলাম। তারপরে এই তো মিলাদ পরে আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করছিল। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, তাকে আমি দেখি নাই, আমার বিয়ের আগেই সে মারা গেছে। আমি সবসময় তার জন্য দোয়া করি, আল্লাহ জানে তাকে জান্নাতবাসী করে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে তাকে জান্নাতবাসী করে। যাই হোক, শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটাই ছিল আমার ব্লগ, মানে কী কী করলাম, কে কে আসলো, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, আপনাদের সবার জন্যই বড় ভিডিওটি দিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অনুষ্ঠান শেষ করে তারপর বিকেলবেলায় তো সবার বিদায়ের পালা, এই যে সবাই কিন্তু চলে যাইতেছে। একসাথে যতক্ষণ ছিলাম খুব ভালো লাগছিল। আর এই যে দেখেন আমার নাতি নাতি আমাকে ভালোবাসা দিয়ে চলে গেল।